হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজ শেয়ার করব আমার বার্থডে ব্লগ। এবারের বার্থডেটা একেবারেই আলাদা ছিল, কারণ বার্থডের ঠিক এক সপ্তাহ আগে আমি আমার ভীষণ আদরের 5টা বিড়াল বাচ্চাকে হারিয়েছি। তাই ভেবেছিলাম এবারে আর বার্থডে সেলিব্রেশন একেবারেই করব না, মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল। কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার ছাত্রছাত্রীদের অনেক অনুরোধে অবশ্যই সেই ছোট্ট সেলিব্রেশনটা করেছি, আর সেটাই আজকে তুলে ধরছি সকলের সামনে। বার্থডের ঠিক আগের দিন ডট 12টার সময়, অর্থাৎ রাত্রি 12টার সময় আমার হাজব্যান্ডের থেকে পেলাম আমি একটা গ্রেট সারপ্রাইজ। এই সারপ্রাইজের মধ্যে ছিল আমার স্টুডেন্টের হাতে বানানো একটা চকলেট কেক, এবং সঙ্গে আমার হাজব্যান্ডের তরফ থেকে ফুল এবং নানান রকমের চকলেট বা ক্যাডবেরি, আর ভালোবাসা দিয়ে সাজানো একটা সুন্দর বার্থডে সেলিব্রেশন, যেটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর মানসিক কষ্টের মাঝেও এটা যেন আমার কাছে ভীষণ বড় একটা ওষুধের কাজ করেছিল, যেটা আমার হাজব্যান্ডের ভালোবাসা এবং আমার ছাত্রীর আমার প্রতি ভালোবাসা, এবং তার সঙ্গে এই সুন্দর কেকটা বানিয়ে দেওয়া। অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। এরপরে ঠিক তার পরের দিন, অর্থাৎ আমার বার্থডের দিন সন্ধ্যাবেলাতেও সব ছাত্রছাত্রীদের ইচ্ছে ছিল কেক কেটে আনন্দ করবে, এবং সেটাও ছিল আমার ওই ছাত্রীর হাতে তৈরি কেক। এই কেকটাই তারা সেদিনকে বানিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেদিনও আমার একটা বিড়াল বাচ্চা মারা গিয়েছিল। তার জন্য সেদিনের সমস্ত আয়োজন ক্যান্সেল হয়ে গেছিলো এবং সবাই খুব কষ্ট পেয়ে বাড়িতে ফিরেছিল। কিন্তু কেকটাকে অনেক যত্ন করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। ঠিক তার 3-4 দিন বাদে যখন আমার মানসিক অবস্থাটা একটু ঠিক হয়েছিল, তখন ছাত্রছাত্রীদের অনেক অনুরোধে অবশেষে বাধ্য হয়ে কিন্তু আমি কেকটা কেটেছিলাম। আর যে ছাত্রী কেক বানিয়েছে সেই ছাত্রী ভীষণই ভালো কেক বানায়। ও আমাকে দুটো কেকে কিন্তু ও নিজের ইচ্ছে মতো, নিজের মন মতো করে আমাকে বানিয়ে দিয়েছিল আমার এই মানসিক পরিস্থিতিটাকে ঠিক করার জন্য আর আমাকে একটু আনন্দ দেওয়ার জন্য। এটা আমার কাছে বিশাল বড় পাওনা। আমি যেহেতু একজন টিচার, সেই হিসেবে ছাত্রছাত্রীদের কাছে এতটুকু ভালোবাসা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। 3-4 দিন বাদে কিন্তু আমার এই জন্মদিনের অনুষ্ঠানটা হয়েছিল। সেদিনকে কিন্তু একটু কেক কাটা হয়েছিল এবং সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল। বার্থডের ঠিক আগের দিন রাত্রিবেলা যে কেকটা তোমরা দেখলে, সেই কেকটা ছিল পুরোপুরি চকলেট কেক, আর ভীষণই সুন্দর খেতে হয়েছিল। আর ঠিক পরের দিন, অর্থাৎ যেটা আমার জন্মদিনের দিন ওরা কাটবে বলে ঠিক করেছিল, যেটা প্রায় 3-4 দিন বাদে কাটা হয়েছিল, অর্থাৎ এই কেকটা, এটা ছিল বাটারস্কচ ফ্লেভার, আর উপরে ছিল স্ট্রবেরির ক্রিম দিয়ে সুন্দর করে সাজানো। এত সুন্দর কেকটা হয়েছিল যে কী বলবো। আর দেখতেও যা সুন্দর হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারলে। আর আমারও ভীষণ ভালো লেগেছিলো, আমার সব স্টুডেন্টরা ভীষণ খুশি হয়েছিল কেকটা খেয়ে। এই কেকটা কেটে সবাইকে পরিবেশন করার দায়িত্ব নিয়েছিল আমার হাজব্যান্ড নিজে। কি ভাবছো এখানেই শেষ? না, এখানে কিন্তু শেষ নয়, আরও অনেক কিছু ছিল। কারণ এক ছাত্রীর বাড়ি থেকে আমার জন্য পায়েস এসেছিলো, অর্থাৎ তার মা আমার জন্য পায়েস বানিয়ে পাঠিয়েছিল। সত্যি কথা বলতে কি, আমার মা মারা যাওয়ার পর থেকে আমার জন্য জন্মদিনে আর পায়েস হয় না, কারণ আর কেউ করে দেয়নি সেরকমভাবে। আর নিজে বানিয়ে খেতে ততটা ভালো লাগে না নিজের জন্মদিনে। তার জন্য তার বাড়ি থেকে এসেছিলো পায়েস। ভীষণ খুশি হয়েছিলাম আজ মা মারা যাওয়ার 10 বছর পরে কেউ আমার জন্য পায়েস বানিয়েছে। তার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা এবং ধন্যবাদ তাকে। তারপরে চলো, আমার ছাত্রছাত্রীদের সাথে আমি বেশ কিছু ছবিও তুলেছিলাম, এবং যে ছাত্রীর সাথে আমি যে ছাত্রীর কাছ থেকে আমি কেক পেয়েছিলাম, সেই তার সাথেও একটা ছবি তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। একদম শেষে যে ছবি দুটো দেখলে, এই ছবি দুটোর মধ্যে যে ছাত্রী আছে সেই কিন্তু এই কেকটাকে বানিয়ে দিয়েছিল। তা সুন্দর হয়েছে না কেকটা? কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার মনে হয় যে তোমাদের সবারই ভালো লেগেছে। আর আমার এই ছাত্রীকে অনেক আশীর্বাদ করো, ও কিন্তু এবার এইচএস দেবে। সঙ্গে সঙ্গে হাতের কাজটাও যেন সুন্দরভাবে বজায় রাখতে পারে। এবার চলো, আমি জন্মদিনে আর কি পেয়েছিলাম, অর্থাৎ গিফট হিসেবে কি পেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাই। প্রথমেই যে ড্রেসটা দেখাচ্ছি, এটা ছিল আমার নিজেরই গিফট করা নিজেকে, অর্থাৎ এটা আমি জন্মদিনের বেশ কিছুদিন আগেই কিনেছিলাম। ইচ্ছে ছিল এই ড্রেসটা পরেই আমি কেক কাটবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবে ড্রেসটা ছিল ভীষণই সুন্দর। এটা পুরো রেড কালারে, এটা আমার খুব পছন্দের একটা কুর্তি, আর সঙ্গে প্লাজো ছিল। এটার কোনো ওড়না ছিল না বা দুপাট্টা ছিল না। এটা ছিল একটা কটনের কুর্তি প্লাজো, আর এই গরমে কটন ছাড়া কিছু পরাই যায় না। আমার তো ভীষণ ভালো লাগে কটন। তারপরে কিন্তু সুতোর কাজ ছিল, অর্থাৎ এমব্রয়ডারি করা ছিল, পুরো কুর্তিটায় কাজ ছিল, এবং সঙ্গে যে প্লাজোতেও কাজ করা ছিল। ভীষণ ভালো লাগছিল, সাদা কাজ ছিল, ভীষণ সুন্দর দেখতে, একটা সোবার দেখতে। আমার খুব পছন্দ হয়েছিল দেখে এটা আমি নিয়েছিলাম। কিন্তু ইচ্ছে মতো নেওয়ার পরেও কিন্তু আমি এটা জন্মদিনের দিন বা বার্থডের দিনকে পড়তে পারিনি। তার একটাই কারণ, তখন মানসিক অবস্থাটা এতটাই খারাপ ছিল। আমার বিড়াল বাচ্চাগুলো আমার কাছে এতটাই প্রিয়। আমার কাছে মোট 9টা বিড়ালের বাচ্চা ছিল, কিন্তু একটা একটা করে সবকটাই মারা গিয়েছিল শেষ পর্যন্ত। এখন মাত্র একটাকে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি, আর বাকি সবাই মোট 8টা বাচ্চা মারা গেছে। তো এই কষ্টটা আমি কিন্তু সহ্য করতে পারছিলাম না। তার জন্য কিন্তু আমার তখন আর এই বার্থডে পালন করবো বা কিছু করবো, এটার কোনো আনন্দ আমার মনের মধ্যে ছিল না। তাই ড্রেসটা এখনও পরাই হয়নি। যাই হোক, কোনো এক সময় নিশ্চয়ই পরবো এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এবার চলো, আমার ছাত্রছাত্রীরা আমাকে কী কী গিফট দিয়েছিল সেটা দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু আমার ছাত্রছাত্রীরা এবং আমার হাজব্যান্ডের উপহারগুলো কিন্তু ছিল ভীষণই, বলতে পারো, সুন্দর। আর তার থেকেও বড় কথা, ভালোবাসায় পূর্ণ। ওরা কিন্তু অনেক যত্ন করে আমাকে যতটুকু দিতে পেরেছে ততটুকু কিন্তু ভীষণ ভীষণ সুন্দর।
আমি তো ভাবতেই পাই না, যেহেতু সবাই স্টুডেন্ট, প্রত্যেকেই কিন্তু তারা তাদের টিফিনের পয়সা বা হয়তো বা কোনো হাত খরচের পয়সা টুকটাক জমিয়ে রেখে অন্যদের থেকে গিফট পাওয়া পয়সাগুলো থেকে আমাকে কিন্তু তারা গিফট দেয়। তাহলে এই যে মানসিকতা, এই মানসিকতাটা তাদের সেলুট জানাই, যে তারা আমাকে এতটা ভালোবাসে। কারণ সব ছোটো ছোটো তারা কেউ নিজেরা ইনকাম করে না, এইভাবে ভালোবাসা পাওয়ার একটা ভাগ্য থাকা চাই। তা আমি তো মনে করি আমি খুব সৌভাগ্যবতী। আর আমার হাজব্যান্ডের ভালোবাসা অবশ্যই বুঝতেই পারছো, এই কষ্টের মধ্যে ওরাই কিন্তু আমাকে হাসিতে সাহায্য করেছে। তো যাই হোক, এই কুর্তিটাও ছিল সুতির আর ভীষণ সুন্দর, তোমরা অবশ্যই দেখেছো। এই কুর্তিটা পরে কিন্তু আমি কেকও কেটেছিলাম। তারপর দেখো এই ব্যাগটা, অর্থাৎ এই যে সাইড ব্যাগটা দিয়েছিল, এটা পার্টস কাম বলতে পারো নানান রকম স্টাইলিশ ব্যাগ। তো এই ব্যাগটাও কিন্তু আমাকে দিয়েছিল স্টুডেন্টের তরফ থেকে। দিয়েছে সঙ্গে কিন্তু অনেক ফুল দিয়েছিল, কিন্তু ফুলগুলোর ছবি আমি তুলে রাখতে পারিনি, মানে ফুলের বুকে দিয়েছিল, তার জন্য সেটা আমি তুলে রাখতে পারিনি। তা তোমাদের সাথে এই ব্যাগটাও শেয়ার করলাম। আর আমার সবচেয়ে ছোট যে স্টুডেন্ট, সে কিন্তু আমাকে এই দুটো স্মাইলি বানিয়ে দিয়েছে। তা এই স্মাইলি দুটো কিন্তু মাটি দিয়ে বানানো এবং ওর নিজে হাতে বানানো, এত সুন্দর আর এত গোলও কী করে করলো আমার মাথায় তো একদমই ঢোকেনি। যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই পেনটাও দিয়েছিল আমার আরেকটা স্টুডেন্ট। তো দেখো আমি স্টুডেন্টদের কাছ থেকে কত গিফট পেয়েছি। তা এরপরে চলো আমার হাজব্যান্ড আমাকে কী গিফট দিয়েছিল দেখা যাক। আমার কিন্তু বাড়িতে অলরেডি আগে একটা কম্পিউটার ছিল, কিন্তু সেটা একটু প্রবলেম হওয়াতে বেশ পুরনো হয়ে গিয়েছিলো। তাই আমার হাজব্যান্ড এই সম্পূর্ণ সেটটা, অর্থাৎ কম্পিউটার নতুন সেটটা আমাকে গিফট করেছে। এটা পেয়ে আমি তো খুব খুশি, কারণ এটা আমার খুব কাজের জিনিস। তোমাদের সমস্ত গিফট এবং সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লাগে ব্লগটা, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।